This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একই পরিবারের চারজন পুলিশ বিভাগে কাজ করেন, অথচ সেই বাড়ি থেকে চোরেরা চুরি করে নিয়ে গেল কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা। শুধু তাই নয়, যাওয়ার সময় ঘরেতে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় চাঞ্চল্য জগৎবল্লভপুরের মুন্সিরহাটে। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। জগৎবল্লভপুরের মুন্সিরহাট ধসা জেলেপাড়ায় কোটাল পরিবারের চারজন বাড়ির লোক পুলিশ বিভাগে চাকরি করেন। এজন্যই ওই পরিবারকে গ্রামবাসীরা সমীহ করে চলেন। পরিবারের লোকেরা পাশাপাশি বাড়িতে থাকেন। পরিবারের লোকেরা জানিয়েছেন, শুভাশিস কোটাল রাজ্যপালের অফিসে নিরাপত্তারক্ষী, পরিমল কোটাল হুগলির গোঘাট থানার কনস্টেবল, সজল কোটাল বজবজ পুলিশ ফাঁড়ির কনস্টেবল এবং উজ্জ্বল কোটাল উদয়নারায়ণপুর থানায় হোমগার্ডের চাকরি করেন। গতকাল রাতে ওই পরিবারের সদস্যরা বাড়িতে তালাবন্ধ রেখে বজবজে আত্মীয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ গিয়েছিলেন। গভীর রাতে চোরেরা পরিমলের বাড়িতে হানা দেন। যে ঘরেতে মা অষ্টবালা কোটাল ঘুমন, সেই ঘরের দরজা তালা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। এরপর আলমারির লক ভেঙে প্রায় 4 লক্ষ টাকা সোনার গহনা, নগদ 30,000 টাকা নিয়ে চম্পট দেয়। যাবার সময় চোরেদের নজরে পড়ে ঘরের কোণে 1 লিটার কেরোসিন তেলের বোতল রাখা আছে। ওই কেরোসিন তেল ঘরে ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। রাত 3:15 নাগাদ বাড়ির লোকেরা যখন বিয়ে বাড়ি থেকে ঘরে ফেরেন, তখন তারা দেখেন ঘরের দরজা খোলা, সমস্ত কিছুই পুড়ে ছাই, এমনকি গুরুত্বপূর্ণ নথিও পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। তারাও সবকিছু দেখে হতবাক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির সকলে বিয়ে বাড়িতে চলে যাওয়ার ঘর ফাঁকা ছিল, আর সেই সুযোগই চোরেরা বাড়িতে হানা দেয়। জানা গেছে, চুরির সময় চোরেরা আশপাশের 5টি বাড়ির গেটে শিকল তুলে দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে পুলিশের বাড়িতে চুরির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। তাদের প্রশ্ন, যদি পুলিশের বাড়িতে চুরি হয় তবে তাদের বাড়িটা কতটা নিরাপদে। জগৎবল্লভপুর পুলিশের বাড়িতে চুরিকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত সংঘাটি 1 ধসা গ্রামে জেলেপাড়ার ঘটনা। গতকাল একই পরিবারে কর্তব্যরত আছে, পুলিশের চাকরি করেন, 4 জন পুলিশের চাকরি করেন। বাড়িতে পরিবাররা কেউ ছিল না। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে গহনা, সোনার গহনা, আসবাবপত্র, জিনিসপত্র সমস্ত চুরি করে চপ্পল দেয়। চপ্পল দেওয়ার আগেই দেখা যায় একটা কেরোসিন থাকে, সেই কেরোসিনটা ঢেলে লোপাট করাবার চেষ্টা করে, নিজের যে চুরি করেছে সেটা লোপাট করার চেষ্টার জন্য আগুন লাগিয়ে দেয়। আমরা তো বিয়ে বাড়ি গেছিলাম। বিয়ে বাড়ি কালকে 3টের সময় এসে আমি এখান থেকে উঠছি, এইসব পলিথিনটা এখানে পড়ে আছে, ওখানটা ওই পইটের ওইখানটা দিয়ে উঠছি, প্লাস্টিক গন্ধ ছাড়ছে। আমি যে গরুকে হয়তো ধোপো দিয়েছে প্লাস্টিক গন্ধ। তারপরে দৌড়ে উঠতে যাচ্ছি, তারপরে দেখছি যে ঘরে আলো জ্বলছে। আমি যে আলো, তো আলো জ্বলছে কী করে। তারপরে কপাটের কাছে গিয়ে দেখছি সব যেন ছাই হয়ে ধোঁয়া ধোঁয়া উঠছে। ছুটে গিয়ে নাতিদের ঘরে, ছেলেদের ঘরে সব ডাকছে, আমার ঘরে কে আগুন ধরে দিয়ে গেছে দেখবি। আর একবারে সব ছুটে এসে দেখছে, সব চাবি খুলতে বললুম, চাবি খোলার পরেই দেখছে আগুন লেগেছিল নাকি কিছু চুরি গেছে। হ্যাঁ, চুরি গেছে, গয়না গেছে, গয়না আর কি গয়না। আমরা দুটো ছেলে কিসের চাকরি করে? পুলিশের চাকরি করে, তাদের বাড়িতে চুরি। হ্যাঁ, সেই জন্যই এবার আপনারা এবার ইয়ে করবেন, দেখুন। হ্যাঁ, কাল পুলিশ এসেছিল। হার গেছে, বোতাম গেছে, তারপরে আংটি গেছে, চুড়ি গেছে, আর 30,000 টাকা গেছে। কি চাইছেন আপনি? কি চাইছেন? শাস্তি। কাউকে কি বলতে পারেছেন? কারোর আমরা ছিলাম না, তো আর কি বুঝবো। আমরা ছিলাম না। আমার নাম অষ্টবালা কোটাল। আমরা বাড়িতে ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়ি গিয়েছিলাম। বিয়ে বাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন। আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে, তোমরা এসো। গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেওয়া আছে, লাইট, দুটো ঘরে লাইট জ্বলছে। এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা, দরজা খোলা ছিল। খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে। কটার সময় এসেছিলেন? আমরা 3:10 এসেছিলাম। 3:10 এসেছি ওরকম। আসার পর দেখছি আলমারি পুরো ভাঙা, ওতে সোনা দানা ছিল, জমির কাগজপত্র ছিল, শাশুড়ি পেনশনের কাগজপত্র ছিল, তারপরে আরও সব দরকারি কাগজপত্র সব ছিল, সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে। সোনা দানা কিছু, সোনা দানা অনেকটাই ছিল। আমার শ্বশুরমশাইয়ের 2টো আংটি, আনুমানিক কত হবে, না না একটু বেশি হবে, 3-4 ভরি হবে। ক্যাশ ছিল 30,000 টাকা ছিল।
সব চুরি করে নিয়ে চলে গেছে। লকার ভেঙে মানে চুরি করে নিয়ে গিয়ে যাওয়ার সময় ঘরেতে 1 লিটারের কেরোসিন তেলের বোতল ছিল, সেই বোতল থেকে 750 মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে। কজন ছিল কিছু না সেটা আমরা কি করে জানবো, আমরা তো কিছু জানি না, আমরা তো মানে এসে দেখছি জিনিসটা এরকম, এবার কাকে সন্দেহ করবো? এখানে তো সেরকম কেউ নেই যে আমাদের উপর যে এরকম আকোশ থাকবে বা কিছু থাকবে। এর আগে তো কখনো আমি থাকাকালীন মানে হয়নি, মানে আমি আমার যত বছর বিয়ে হয়েছে আমি ততদিন আমার হয়নি। কি চাইছি আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি যে আমাদের যেন এর একটা শাস্তি হোক বা হ্যাঁ। আপনাদের বাড়িতে কেউ একজন কনস্টেবল? হ্যাঁ আমাদের বাড়িতে হচ্ছে 2 জন কনস্টেবল আছে, একজন হোমগার্ড, হ্যাঁ আর 3 জন আছে আমাদের বাড়ির পুলিশের। প্রশাসনের বাড়িতে এরকম চুরি এরকম একটা ঘটনা, হ্যাঁ এরকম ঘটনার জন্য তো আমরা তো চাইছি যাতে এর ব্যবস্থা ভালোভাবে তাড়াতাড়ি হোক। পুলিশ এসেছিলেন, আজকে আবার যেতে বলেছেন, গিয়ে ডায়েরি ফাইরি করতে বলেছেন। আমার নাম মালা কোটাল।